উত্তরপ্রদেশের উত্তর পশ্চিমে সীমান্ত থেকে পশ্চিম বাংলাদেশ পর্যন্ত ঘূর্ণাবর্তের সঙ্গে রিমালে ছেড়ে যাওয়ার বিপর্যস্ত জলীয় বাষ্প এবং দেশের মূল ভূখণ্ড কেরলে বর্ষা প্রবেশ করছে, যা জেরে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণবঙ্গের বৃষ্টিপাতের অনুকূল পরিবেশ। দফায় দফায় বৃষ্টি হবে বঙ্গে। উত্তরে কিছু জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দপ্তর। গাঙ্গে দক্ষিণবঙ্গ সহ পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। তো বন্ধুরা, বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে একটি লাইক করবেন। আর এই ধরনের লেটেস্ট স্ট্যান্ডিং আপডেট ভিডিওগুলি সবার প্রথম পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে ক্লিক করে আমাদের সঙ্গে থাকবেন। তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক। দক্ষিণবঙ্গে প্রায় সমস্ত জেলায় কাল রাত থেকে অবিরাম বৃষ্টি চলছে। এর কারণে মূলত রিমালে ছেড়ে যাওয়া স্বাভাবিক বেশি পরিমাণ জলীয় বাষ্পের সঙ্গে অগ্রসর হতে থাকা মৌসুমী বায়ু মিশ্রণের যোগফল, সঙ্গে দোসর উত্তরপ্রদেশে থেকে বাংলাদেশ পর্যন্ত বিস্তীর্ণ ঘূর্ণাবর্ত বৃষ্টি আজ থেকে 4 জুন পর্যন্ত বাহুল থাকতে পারে। তবে অবিরাম বৃষ্টি নয়, বৃষ্টি বিক্ষিপ্তভাবে কয়েক দফায় চলবে রাজ্যে। বৃষ্টিপাতের সময় 30 থেকে সর্বাধিক 60 মিলিমিটার পর্যন্ত দফায় দফায় চলবে ঝড়ো হাওয়া। এছাড়া আগামীকাল 1 জুনের শেষ দফায় ভোট গ্রহণ এবং 4 জুন গণনা ফল এবং প্রকাশ পর্ব কিছুটা বিঘ্নত হতে পারে বলে পূর্বাভাস। উত্তরবঙ্গে কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করা হয়েছে। জেলাগুলোর কোনো কোনো এলাকায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে, সঙ্গে 40 থেকে সর্বাধিক 60 কিলোমিটার পর্যন্ত ঝড়ো হওয়া পূর্বাভাস। শুক্রবার দার্জিলিং, কালিম্পং জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে। 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এবং 40 থেকে 50 মিলিমিটার বেগে ঝড়ো হওয়া হতে পারে। শনিবার 1 জুন থেকে জুন মাসের 4 তারিখ পর্যন্ত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং এবং উত্তর দিনাজপুর জেলায় ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। শহর কলকাতায় দিনভর মেঘলা আকাশ, হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে এবং 2-1 পশলা বজ্রবিদ্যুৎ সহ মাঝারি থেকে কিছুটা বেশি বৃষ্টি 24 পরগনা ঘেঁষা কলকাতা। গতকাল বিকালে 5:30 নাগাদ আজ ভোর 5:30 পর্যন্ত আলিপুরে 53.6 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। পরিসংখ্যান অনুযায়ী কাল রাত থেকে তাপমাত্রা বৃষ্টির কারণে 29.4 ডিগ্রি থেকে প্রায় 6 ডিগ্রি কমে 23.7 ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে 4.1 ডিগ্রি কম। কাল দিনের তাপমাত্রা 30.2 ডিগ্রি থেকে প্রায় 4 ডিগ্রি বেড়ে 34 ডিগ্রি হয়েছে। আজ ফের দিনের তাপমাত্রা অনেকটাই পতন হতে পারে। বাতাসে এই মুহূর্তে জলীয় বাষ্পের পরিমাণ 72 থেকে 78%। দেশে ঢুকেছে বর্ষা। নির্ধারিত সময়ে 2 দিন আগেই বৃহস্পতিবার সকালে 11টা নাগাদ কেরলে ঢুকল বর্ষা। একই সঙ্গে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে 7 দিনে আগে ঢুকে গেল বর্ষা। ভারতীয় মৌসুমী ভবনের অনুমান অনুযায়ী 48 থেকে 72 ঘন্টার মধ্যে উত্তরবঙ্গে প্রবেশ করবে বর্ষা। আগামী 10 দিনের মধ্যে তা দক্ষিণবঙ্গে প্রবেশ করতে পারে। সেই ক্ষেত্রে নির্ধারিত সময়ে 10 জুনের 72 ঘন্টার আগেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশের সম্ভাবনা অত্যন্ত উজ্জ্বল। 2024 সালে আন্দামানে 3 দিন আগে ঢুকেছিল দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। এবার দেশ জুড়ে আগাম বর্ষা। পাশাপাশি দেশে এবার স্বাভাবিক তুলনায় 7 থেকে 11% পর্যন্ত বেশি বৃষ্টির আগাম পূর্বাভাস এমনটাই জারি করেছে আবহাওয়া দপ্তর। তো বন্ধুরা, আজকে এই ছিল লেটেস্ট আপডেট। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন।